হ্যালো স্টুডেন্টস, আমি এই ভিডিও সিরিজে তোমাদের জন্য একটা দারুণ উপহার নিয়ে আসছি। উপহারটা হচ্ছে তোমাদের এই যে বইটা আছে, ক্লাস 11-এর দোয়ারি মাইতি মজুমদার ছায়া প্রকাশনীর যে বইটা আছে, ফিজিক্সের বই। এই বইয়ে অনেক এমসিকিউ দেওয়া আছে। তোমরা জানো যে তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম হবে এমসিকিউ, অল কোশ্চেন্স, 35খানা কোশ্চেন থাকবে, 35খানা কোশ্চেনই এমসিকিউ থাকবে। তোমাদের সেই সমস্ত এমসিকিউগুলো এক্সামে সলভ করতে হবে। টাইম 1.5 ঘন্টা মতো থাকবে। সেই 1.5 ঘন্টার মধ্যে তোমাদের 35খানা এমসিকিউ সলভ করতে হবে। তো তোমাদের ফার্স্ট সেমিস্টারে সবগুলোই কোশ্চেন এমসিকিউ। এখন এই যে দোয়ারির বইটা, এই দোয়ারির বইয়ে বেশ কিছু এমসিকিউ দেওয়া আছে। তোমার মডেল এমসিকিউ আছে অনেকগুলো, তারপরে প্রিভিয়াস ইয়ার্সে যে কোশ্চেনগুলো পড়েছে সেগুলো আছে, তারপরে বিভিন্ন প্রতিযোগিতামূলক যেগুলো পরীক্ষা, সেই পরীক্ষাগুলোর এমসিকিউগুলোও দেওয়া আছে। তো আমি এই যে ভিডিও সিরিজে আমি দোয়ারিতে যা এমসিকিউ আছে সবগুলো পর সলভ করতে করতে আমি এগিয়ে যাব। এবং এই ভিডিওগুলো ভিডিও 1, ভিডিও 2, চ্যাপ্টারের নাম্বার, চ্যাপ্টারের নাম, সেগুলো দিয়ে আমরা পরপর ভিডিওগুলো আপলোড করতে থাকব। তো তোমরা যারা এমসিকিউগুলো প্র্যাকটিস করতে চাও বাড়িতে এবং প্রত্যেকটা এমসিকিউ প্র্যাকটিস করতে চাও, কিভাবে প্রবলেমগুলো সলভ হচ্ছে সেগুলো জানতে চাও, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং তোমরা রেগুলারলি এই ভিডিওগুলো দেখতে পারো। এমনকি তোমরা তোমাদের বন্ধুবান্ধবদেরকেও এই চ্যানেলের ব্যাপারে বলে দিতে পারো যে এই চ্যানেলে সমস্ত এমসিকিউ সলভ করা হচ্ছে এবং ডিটেল ডিসকাস করা হচ্ছে, এমসিকিউগুলো সলভ কীভাবে হচ্ছে, সলিউশন নিয়ে ডিসকাশন করা হচ্ছে। তো তোমরা তোমাদের বন্ধুদেরকেও জানিয়ে দিতে পারো। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি তোমাদের নিউটনের গতিসূত্র চ্যাপ্টার থেকে। ঠিক আছে, আমরা প্রথমে নিউটনের গতিসূত্র চ্যাপ্টারটা কমপ্লিট করব, সমস্ত এমসিকিউ কভার করব। তারপরে আমরা এর আগের চ্যাপ্টারগুলো কভার করব। আগের চ্যাপ্টার কি আছে? আগের চ্যাপ্টার আছে একক ও মাত্রা, তারপরে চ্যাপ্টার হচ্ছে সরলরৈখিক গতি, তারপরে চ্যাপ্টার হচ্ছে ভেক্টর। এই সমস্ত চ্যাপ্টারগুলোর উপরেও যা এমসিকিউ আছে সব আমি সলভ করে দেব এবং পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো পরপর আমি এমসিকিউ সলভ করে তার ডিসকাশন করে আমি ইউটিউবে আপলোড করতে থাকব। তাহলে তোমরা যদি আমার সঙ্গে এই সমস্ত এমসিকিউগুলো প্র্যাকটিস করতে চাও তাহলে তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুবান্ধবদেরকেও জানিয়ে দাও যে এই চ্যানেলে সমস্ত এমসিকিউ ডিসকাস করা হচ্ছে। চলো আমরা শুরু করি। তোমাদের কাছে আশা করি বই আছে, তোমরা বইটা খুলে বসবে। তোমাদের যাদের কাছে এই নতুন বইটা আছে পদার্থবিদ্যা দোয়ারি মজুমদার মাইতির, এই বইটার 190 নম্বর পেজে তোমরা দেখো এমসিকিউটা শুরু হচ্ছে নিউটনের গতিসূত্র চ্যাপ্টারের। তো 190 নম্বর পেজের ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলছে। তোমাদেরকে কিন্তু অ্যাক্টিভ হতে হবে, বই খুলে বসতে হবে। পুরনো বইয়ে অন্য কোনো পেজ নাম্বারে এই প্রবলেমটা থাকবে, তোমাদেরকে খুঁজে নিতে হবে। কোশ্চেন নাম্বার 1 হচ্ছে, আর যেটা আমি বলতে চাইছি যে খাতা কলম নিয়ে বসো। ঠিক আছে, কোশ্চেন পড়ার পরে প্রথমে নিজে সলভ করতে পারছো কি না দেখো, পজ করো ভিডিওটাকে, নিজে সলভ করতে না পারলে তারপরে ভিডিওটা দেখো। ঠিক আছে, আর ভিডিওটা দেখলেও তোমার কিন্তু খাতা কলম চালাতে হবে, শুধু দেখে কোনো লাভ হবে না। তোমার ব্রেন প্যাসিভ হয়ে থাকবে, তোমার ব্রেনকে অ্যাক্টিভ করতে গেলে তোমাকে লিখতে হবে, কোশ্চেনটা পড়তে হবে। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 1 সেটা হচ্ছে কি দেখো, আমি পড়ছি, তোমরা কোশ্চেনটা দেখো। এ ও বি ব্লক দুটির ভর যথাক্রমে 2 কেজি ও 3 কেজি মসৃণ অনুভূমিক টেবিলের উপর ব্লক দুটিকে পরস্পরের সংস্পর্শে রাখা হলো। তাহলে এ ব্লক আছে একটা, আর একটা আছে কি বি ব্লক। এ ব্লক আছে আর একটা আছে বি ব্লক। এ ব্লকের ওজন ভর কত? 2 কেজি, আর বি ব্লকের ভর কত? 3 কেজি। এরা পরস্পর কোথায় আছে? পরস্পরের সংস্পর্শে আছে, মানে একে অপরের সঙ্গে টাচ করে আছে। একটা টেবিলের ওপরে আছে, মসৃণ টেবিলের ওপরে আছে, মানে হচ্ছে যে এই যে ব্লকগুলোর সঙ্গে এই টেবিলের কোনো ঘর্ষণ বল নেই, কোনো ঘর্ষণ বল এখানে উৎপন্ন হবে না। এরপরে কি বলছে? 10 নিউটন বল এ ব্লকের উপর অনুভূমিকভাবে প্রয়োগ করা হলো। এই যে অনুভূমিকভাবে মানে ভূমির সঙ্গে সমান্তরালে 10 নিউটন বল প্রয়োগ করা হলো। 10 নিউটন বল প্রয়োগ করা হলে এ ব্লক বি ব্লকের উপর যে বল প্রয়োগ করে তা হলো
এ ব্লক বি ব্লকের উপর কত বল প্রয়োগ করবে? 10 নিউটন বাইরে থেকে বল প্রয়োগ করা হচ্ছে এ এর উপর, যদি করা হয় তাহলে এ ব্লক বি ব্লকের উপর কত বল প্রয়োগ করবে সেইটা আমাদেরকে ক্যালকুলেট করতে বলছে। আমরা কিভাবে বের করব? দেখো, যখন 10 নিউটন বলটা প্রয়োগ করা হবে এই দিক থেকে, 10 নিউটন বলটা প্রয়োগ করলে এ আর বি পরস্পরের সংস্পর্শে যেহেতু আছে, যেহেতু টেবিলটা ফ্রিকশনলেস, তাহলে কি হবে, দুজনে একসঙ্গে এইদিকে ত্বরণ সৃষ্টি হবে, তাই না? দুজনের একসঙ্গে ত্বরণ সৃষ্টি হবে। সেই ত্বরণের মান কত আমরা জানি না, ধরে নিলাম ত্বরণ হবে এ। এ ত্বরণে এই বস্তু সংস্থাটা আর অর্থাৎ এ আর বি একসঙ্গে এদিকে এ ত্বরণে যাবে। তাহলে এ ত্বরণের মান কত? এফ ইকুয়াল টু এম এ। এই সূত্র থেকে আমরা কি জানি? এ ইকুয়াল টু এফ বাই এম, তাই না? এখানে এফ বলতে 10 নিউটন আর এম বলতে এই বস্তু সংস্থাটা টোটাল মাস, তাহলে 2 কেজি আর 3 কেজি। তাহলে আমরা ত্বরণ কত পেয়ে গেলাম? 10/5 নিউটন পার কেজি, মানে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? নিউটন পার কেজি মানে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এই বস্তু সংস্থাটা ত্বরণ পেয়ে গেলাম এ, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন শুধুমাত্র বি এর কথা যদি আমরা ভাবি, বি কত ত্বরণ নিয়ে যাচ্ছে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে যাচ্ছে। তাহলে বি এর ওপরে একটা বল প্রযুক্ত হচ্ছে বলেই সেই ত্বরণটা আমরা পাচ্ছি, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ পাচ্ছি। তো সেই বলটা কে প্রয়োগ করছে? এ প্রয়োগ করছে বি এর উপর, আর তো কেউ প্রয়োগ করার নেই। বি এর উপর আর কে বল প্রয়োগ করবে? এই বল প্রয়োগ করছে বি এর উপর, তাহলে সেই বলটা এ প্রয়োগ করছে বি এর উপর। বলটার মান কত? বলটার মান হচ্ছে এফ বি। যদি আমরা বলি তাহলে এফ বি সমান কত? এফ বি ইকুয়াল টু কত হবে? এফ বি ইকুয়াল টু বি এর মাস 3 কেজি, এম ইন্টু এ, এ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কি হবে? নিউটন, 6 নিউটন। তাহলে এ বি এর উপর কত বল প্রয়োগ করছে? 6 নিউটন, তাই না? তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত? অ্যান্সার হয়ে গেল আমাদের, অ্যান্সার হচ্ছে বি, 6 নিউটন, তাই না? কোশ্চেন নাম্বার 1 অ্যান্সার, রাইট অ্যান্সার হচ্ছে বি। অ্যান্সার তো আমরা পেয়ে গেছি। এইখানে আমি একটু এক্সট্রা কিছু আলোচনা করি যাতে তোমরা বিষয়টা আর একটু ডিপলি ফিল করতে পারো। দেখো, এ বিকে কত বল প্রয়োগ করছে? 6 নিউটন। তাহলে বিও এর উপর কত বল প্রয়োগ করবে? 6 নিউটন উল্টো দিকে প্রয়োগ করবে, তাই না? তাই তো, 6 নিউটন এর দিকে উল্টো দিকে, এর উপর উল্টো দিকে প্রয়োগ করবে। তাহলে এর উপর লব্ধি বল কত হবে? সামনের দিকে 10 নিউটন, পেছনের দিকে 6 নিউটন। তাহলে লব্ধি বল সামনের দিকে হবে 4 নিউটন, 4 নিউটন হবে। দেখো 4 নিউটন মিলছে, কারণ কি? এই যে 2 কেজি, এর ভর হচ্ছে 2 কেজি। তাহলে এফ এ যদি বলি কত? লব্ধি বল এর উপর কত কাজ করছে? নেট বল এর উপর কত কাজ করছে? এর মাস 2 গণিত যে এর ত্বরণ, দুজনেরই ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 2, এটা কি হবে? নিউটন, মানে 4 নিউটন। তো ওটাই তো পাচ্ছি, 4 নিউটনই তো পাচ্ছি, তাই না? তাহলে এর উপর লব্ধি বল কাজ করছে সামনের দিকে 4 নিউটন, কারণ বি উল্টো দিকে 6 নিউটন দিচ্ছে। আর এই 4 নিউটনের জন্যই 2 কেজি ভরের বস্তুটা অর্থাৎ এ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে যাচ্ছে। আর এর উপরে 6 নিউটন লব্ধি বল প্রযুক্ত হচ্ছে বলে এই বিটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলছে, ঠিক আছে? তাহলে আমরা এইখানে একটা জিনিস ভাবতে পারি যে বাইরে থেকে তো 10 নিউটন বল প্রযুক্ত হয়েছিল, এ ফিল করছে কত? 4 নিউটন, বি ফিল করছে কত? 6 নিউটন লব্ধিটা। এ লব্ধিটা হচ্ছে 4 নিউটন ফিল করছে, আর বি তো শুধু একটাই 6 নিউটন ফিল করছে। তাহলে বাইরে থেকে যে বলটা প্রযুক্ত হচ্ছে এটা বস্তু সংস্থার বিভিন্ন অংশে কি হচ্ছে? ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে। বাইরে থেকে প্রযুক্ত বলটা বিভিন্ন বস্তুর মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে যখন তারা একে অপরের উপর টাচ করে আছে, একসঙ্গে যাচ্ছে এরকম সিচুয়েশনে, তাই না? তাহলে এইরকম একটা জিনিস আমরা দেখলাম। যাই হোক, এটা এক্সট্রা বললাম। এফ বি এর উপর, এ বি এর উপর কত বল প্রয়োগ করছে? 6 নিউটন। অ্যান্সার হচ্ছে অপশান বি। চলো তাহলে কোশ্চেন নাম্বার 1 আমরা সবাই বুঝতে পেরেছি না পারিনি? পেরেছি স্যার। তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তোমাদের খাতা কলম বের করে কিন্তু লিখতে হবে। পজ করে কোশ্চেন নাম্বার 2টা তোমরা প্রথমে পড়ো, তারপরে ট্রাই করো যে করতে পারছো কিনা, তারপরে একটু পর আমার এই সলিউশনটা দেখো, ঠিক
ঠিক আছে, যদি করতে পেরে যাও খুব ভালো কথা, আমার সঙ্গে একবার মিলিয়ে নাও। যদি করতে না পারো তাহলে পজটাকে আবার চালু করো, ভিডিওটাকে চালু করে আবার দেখো। কোশ্চেন নাম্বার 2টা কী বলছে? কোশ্চেন নাম্বার 2, 4 কেজি, 2 কেজি ও 1 কেজি ভরের 3টি ব্লককে একটি ঘর্ষণহীন তলের উপর পরস্পরের সংস্পর্শে রাখা হয়েছে। এইখানে এবার 3টে ব্লক, একটা হচ্ছে 4 কেজি, একটা হচ্ছে 2 কেজি আর একটা হচ্ছে 1 কেজি। এইরকম পরস্পরের সংস্পর্শে, পরস্পরের সঙ্গে টাচ করে রাখা হয়েছে, একটা ঘর্ষণহীন অনুভূমিক তলে রাখা হয়েছে। ঠিক আছে, তলের উপর রাখা হয়েছে। বাইরে থেকে প্রযুক্ত বলের মান কত? 14 নিউটন। 14 নিউটনটা কার উপর কাজ করছে? 4 কেজি ভরের বস্তুটার উপর কাজ করছে। বাইরে থেকে 14 নিউটন প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে, তাহলে 4 কেজি ও 2 কেজি ব্লকের দুটির মধ্যে পারস্পরিক বল যেটা এই যে 4 কেজি আর 2 কেজির মধ্যে যে পারস্পরিক বল, এই বলটার মান কত আমাদেরকে বের করতে বলেছে। ঠিক আছে, আমরা কিভাবে করব? একই স্টাইলে ধরো যে এই 3 জন মিলে যে ত্বরণটা সৃষ্টি হচ্ছে এইদিকে, সেই ত্বরণটার মান আমরা বলছি এ। তাহলে এটা কত হবে? এ হচ্ছে টোটাল ফোর্স বাই টোটাল মাস, 4 + 2 + 1 কেজি। একই রকমভাবে আমরা পেয়ে গেলাম 4 আর 2 6 আর 1 7, 7 2 14, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা ত্বরণ পেয়ে গেলাম। এখন দেখো এই যে 4 কেজি ভরের বস্তুটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে যাবে, এর জন্য লব্ধি বল কত প্রয়োজন? এর জন্য লব্ধি বল প্রয়োজন কত? সেটাকে যদি আমরা F4 বলি, F4 = মাস ইন্টু অ্যাক্সিলারেশন, 4 কেজি ইন্টু 2, তাহলে এত নিউটন, মানে 8 নিউটন লব্ধি বল প্রয়োজন। 8 নিউটন লব্ধি বল প্রয়োজন এদিকে, এর দিকে। কিন্তু বাইরে থেকে তো প্রয়োগ করা হয়েছিল 14 নিউটন, তাহলে বাকি 6 নিউটন গেল কোথায়? বাকি 6 নিউটন উল্টো দিক থেকে 2 কেজিটা 4 কেজির উপর দিচ্ছে, তাহলে এদিক থেকে 6 কেজি দিচ্ছে, এদিক থেকে এ দিচ্ছে 6 নিউটন, 6 নিউটন উল্টো দিকে দিচ্ছে, তাই না? তাহলে এই 4 কেজিটাও এর উপর কত দিবে? 6 নিউটন। তাহলে অ্যান্সার কত হলো? 14 নিউটন মাইনাস 8 নিউটন সমান 6 নিউটন। তাহলে 4 কেজিটা 2 কেজির উপর কত বল প্রয়োগ করছে? 6 নিউটন। 2 কেজিটা 4 কেজির উপর কত বল প্রয়োগ করছে? 6 নিউটন। একই রকমভাবে আমরা পেয়ে গেলাম এটা। তাহলে অ্যান্সার এটারও 6 নিউটন। এই ক্ষেত্রে অপশান কোন অপশানটা কারেক্ট? এটাও অপশান বি কারেক্ট। এটা WB JEE 2012-তে পড়েছে। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে WB JEE-র কোশ্চেনও কিন্তু আমরা আরামসে সলভ করতে পারছি, খুব ডিফিকাল্ট নয়, তাই না? ঘুম পেলে কিন্তু হবে না। তোমরা গ্লুকন-ডি খাও, আদা জল খাও, চা খাও, যা খাবে খাও, কিন্তু ঘুম পেলে হবে না। ঠিক আছে, ফুল এনার্জি নিয়ে ফিজিক্সের প্রবলেমগুলো দেখতে হবে, ফুল এনার্জি নিয়ে দেখতে হবে স্যার অ্যান্ড ম্যাম, উইথ ডিউ রেসপেক্ট। ঘুম পেলে কিন্তু হবে না, তোমাদেরকে অ্যাক্টিভ হতে হবে, এক্সারসাইজ করে আসো, একটু আদা জল খাও, চা খাও, গ্লুকন-ডি খাও, যা খাবে খাও, কিন্তু ফুল এনার্জি নিয়ে খাতা কলম নিয়ে প্রবলেমগুলো করতে হবে। ঠিক আছে, শুধু দেখলে হবে না, প্যাসিভলি অ্যাক্টিভ হতে হবে। এবার চলো আমরা সলভ করি কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলছে স্যার অ্যান্ড ম্যাম? এইচ উচ্চতা ও থিটা নতিকোণ বিশিষ্ট একটি নততলের শীর্ষদেশ থেকে একটি ব্লককে নততল বরাবর ছেড়ে দেওয়া হলো। নততলের পাদদেশ পৌঁছাতে ব্লকটির যে সময় লাগে তা হলো বের করতে হবে। তাহলে কি বলছে? একটা এইচ উচ্চতা বিশিষ্ট নততল, নততল মানে যে নত আছে বা যে ঝুঁকে আছে তাকে কি বলা হয়? নততল। এই যে এই তলটা নত এরকমভাবে আছে, নত হয়ে আছে, ঝুঁকে আছে, এই তলটা হচ্ছে নততল। এই নততলটা কত কোণ করে আছে? অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে আছে, বলে দিয়েছে। থিটা নতিকোণ বিশিষ্ট, এই যে থিটা নতিকোণ। তাহলে আমাকে বের করতে কি বলেছে? এইখান থেকে যদি আমি একটা ব্লককে ছেড়ে দিই, তাহলে ব্লকটার মাস প্রয়োজন নেই, মাস বলে দেয়নি। ব্লকটা যদি আমি ছেড়ে দিই তাহলে পাদদেশে, এইখানে পাদদেশে মানে নিচে পৌঁছাতে কত সময় লাগবে, এটা আমাকে বের করতে বলছে। তো দেখো আমি এইখানে যে বস্তুটার উপর জি কাজ করছে, জি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন কাজ করবে, এর ওপরে
mg বল কাজ করছে, কিন্তু অ্যাক্সিলারেশনটা কী হবে mg/m, তার মানে শুধু জিটা নিচের দিকে কাজ করছে, অ্যাক্সিলারেশনটা নিচের দিকে কাজ করছে। এই যে ত্বরণটা, এই ত্বরণটা জিটা নিচের দিকে কাজ করছে, ঠিক আছে। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত স্যার ম্যাম? এটা 90 ডিগ্রি দেখতে পাচ্ছ, এটা 90 ডিগ্রি, এটা থিটা, তাহলে এটা কত হবে 90 মাইনাস থিটা, ঠিক আছে। এখন এই জি এর দুটো উপাংশ আমরা ভাবতে পারি, জিকে দুটো উপাংশে বিভাজন করতে পারি। একটা হচ্ছে এই যে অনুভূমিক তল এর পারপেন্ডিকুলার বরাবর, আর একটা অনুভূমিক তল বরাবর। এইভাবে আমরা দুটো উপাংশে বিভাজন করতে পারি, একটা এই পারপেন্ডিকুলার ডাইরেকশনে আর একটা এই যে নত তল বরাবর। তো নত তল বরাবর কম্পোনেন্টটা কত হবে স্যার অ্যান্ড ম্যাম? জি, আমি ওইখানেই লিখি, এইখানে না লিখে ওখানেই লিখি। এইটা হবে এইটা জি কত হবে? জি কস 90 ডিগ্রি মাইনাস থিটা। জি কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে জি সাইন থিটা। এটা কত হবে? জি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু জি কস থিটা, ঠিক আছে? ঠিক আছে স্যার অ্যান্ড ম্যাম? ইয়েস স্যার। তাহলে এইদিকে জি সাইন থিটা কাজ করছে, এর পারপেন্ডিকুলার ডাইরেকশনে জি কস থিটা কাজ করছে। এখন এই যে জি কস থিটা উপাংশটা, এর জন্য এইদিকে তুমি ভাবো যে একটা ফোর্স কাজ করছে এম ইন্টু জি কস থিটা, ওই ফোর্সটাকে নালিফাই করছে কে, বা ওই ফোর্সটাকে জিরো করে দিচ্ছে কে? জিরো করছে এই যে নর্মাল রিয়াকশানটা, এই যে তলটা, এই তলটা যে লম্বভাবে যে রিয়াকশানটা দিচ্ছে, সেই রিয়াকশানটা কি করছে? এই জি কস থিটাটাকে নালিফাই করে দিচ্ছে, জিরো করে দিচ্ছে। তাহলে শুধুমাত্র জি সাইন থিটার জন্য এই তল বরাবর এই ব্লকটার ত্বরণ হবে, এই বরাবর এর ত্বরণ হবে। তো বস্তুটাকে টপ পজিশন থেকে কি করা হয়েছে? ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়া হয়েছে মানে কি? ইনিশিয়াল ভেলোসিটি কত? ছুড়ে দেওয়া হয়নি, ছুড়ে দেওয়া হয়নি, কি হয়েছে? ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে ছেড়ে দিলে কি হবে? ইনিশিয়াল ভেলোসিটি 0, ইউ সমান কত? 0, ইউ সমান 0 জানি। অ্যাক্সিলারেশন এ সমান কত জানি? জি সাইন থিটা। আর কি জানি? এই যে ডিস্টেন্সটা এইখান থেকে এইখান, ডিস্টেন্সটা কত হবে? এটা এইচ বলে দিয়েছে, এটা থিটা বলে দিয়েছে। তাহলে সাইন থিটা সমান কত স্যার অ্যান্ড ম্যাম? সাইন থিটা সমান কত? লম্ব বাই অতি, এইচ বাই এই ডিস্টেন্সটাকে যদি আমরা বলি এল, তাহলে এইচ বাই এল। তাহলে এল সমান কত পেয়ে যাচ্ছি? এটা কি ইমপ্লাই করছে? এল সমান কত পাবো? এল সমান এইচ বাই সাইন থিটা। তাহলে এইখানে আমরা অতিক্রান্ত দূরত্ব এস সমান পেয়ে গেলাম এইচ বাই সাইন থিটা। তাহলে আমরা ইউ জানি, এ জানি, এস জানি। এইখান থেকে আমাদেরকে বের করতে কি বলছে? টি, টাইম। তো আমরা কোন ফর্মুলাটা লাগাবো? এস এর সঙ্গে ইউ এ টি, কোন ফর্মুলা, কোনটা আছে, কোথায় আছে, কি ফর্মুলা আছে স্যার অ্যান্ড ম্যাম? মনে করো কোন ফর্মুলাটা আমরা এখানে লাগাতে পারি? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলাটা লাগাতে পারি। যেহেতু ইনিশিয়াল ভেলোসিটি দেখতে পাচ্ছ আশা করছি। তাহলে যেহেতু ইউটা 0, তাহলে এখানে আমাদের শুধু থাকবে হাফ, এর জায়গায় কত বসাবো? জি সাইন থিটা ইন্টু টি স্কোয়ার, আর এসের জায়গায় কত বসাবো? এইচ বাই সাইন থিটা। তাহলে টি সমান কত হবে? 2h বাই জি 1 বাই সাইন স্কোয়ার থিটা, টি স্কোয়ার সমান। তাহলে টি সমান কত হবে? টি সমান কত হবে স্যার অ্যান্ড ম্যাম? টি সমান হবে 1 বাই সাইন থিটা √2h বাই জি, 1 বাই সাইন থিটা √2h বাই জি, ঠিক আছে? এইটা হবে আমার সলিউশন। তাহলে তোমরা দেখো অপশান কোনটা কারেক্ট? 1 বাই সাইন থিটা √2h বাই জি। কোশ্চেন নাম্বার 3 অপশান সি ইজ কারেক্ট। কোশ্চেন নাম্বার 3 অপশান সি ইজ কারেক্ট। তোমরা এগুলো লিখে প্র্যাকটিস করো স্যার অ্যান্ড ম্যাম, প্লিজ তোমরা কিন্তু অবশ্যই লিখে প্র্যাকটিস করো। হ্যাঁ, এভরিথিং ইজ ওকে। চলো এরপরে তোমরা নেক্সট কোশ্চেনটা দেখো, পড়ো।
দেখি নেক্সট কোশ্চেন পারো কিনা তোমরা নিজে নিজে করতে চেষ্টা করো। কি আছে নেক্সট কোশ্চেন? কোশ্চেন নাম্বার 4, একটা সুষম গতিবেগে চলন্ত একটি বস্তুর উপর একটি নেট বল ক্রিয়া করে। দেখো সুষমভাবে গতিশীল, কোশ্চেন নাম্বার 4, সুষমভাবে গতিশীল মানে সমবেগে গতিশীল। ঠিক আছে, সমবেগে গতিশীল যে কোনো বস্তুর উপর লব্ধি বল কি হয়? 0 হয়, কারণ নিউটন বলে দিয়েছে ফোর্স ইকুয়াল টু এম এ। যদি ফোর্স থাকে, লব্ধি নেট ফোর্স যদি অ্যাপ্লাই হয় তো ত্বরণ থাকতেই হবে। তাহলে কোনো বস্তুর যদি ত্বরণ না থাকে, ও যদি সুষম গতিবেগে যায়, তাহলে তার উপর লব্ধি বল অলওয়েজ 0 হতেই হবে, মাস্ট। তাহলে অপশান কোনটা কারেক্ট? একটি নেট শূন্য বল ক্রিয়া করে, অপশান বি কারেক্ট। তাহলে কোশ্চেন নাম্বার 4 কোনো প্রবলেম সলভ করতে হচ্ছে না, এটা ডাইরেক্ট মুখে মুখে চলে আসছে অ্যান্সার। এইবার চলো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 কী বলছে? একটি মোটর গাড়িতে একটি ওলন দড়ি ঝুলছে। গাড়িটি যখন এ ত্বরণসহ অনুভূমিক পথে চলে তখন উল্লম্ব রেখার সঙ্গে ওলন দড়ির নতি কত? তাহলে ওলন দড়ি কি? তোমরা দেখবে রাজমিস্ত্রিদের কাছে একটা এরকম যন্ত্র থাকে, এরকম যন্ত্র মানে একটা দড়ির মাথায় এরকম লোহার একটা এরকম থাকে, এইটাকে বলে ওলন দড়ি। দেওয়ালকে সিধা ভার্টিক্যাল করার জন্য, উল্লম্ব করার জন্য, অনুভূমিকের সঙ্গে পারপেন্ডিকুলার করার জন্য এইটা ব্যবহার করা হয়। এটাকে কি বলে? ওলন দড়ি। তো এই ওলন দড়িটা কী করছে? ওলন দড়িটা একটা বাইকের মধ্যে রাখা আছে, বাইকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এখন বাইক নিজের ত্বরণ সহ চলছে, তাহলে কি হবে? বাইক ধরো এদিকে ত্বরণ সহ চলছে এ ত্বরণে, এদিকে ওলন দড়ির দিকে কত ত্বরণ আছে? জি ত্বরণ কাজ করছে। তাহলে বাইক যদি না চলতো, এটা 0 হতো, তো সিধা নিচের দিকেই ত্বরণ ফিল করতো ওলন দড়িটা, তাই না? একটু উচ্চতা বেশি হয়ে গেছে, একটু নিচে আমি ড্র করি, দেখা যাচ্ছে না। এটা হচ্ছে ওলন দড়ি, এই দিকে ত্বরণ এ কাজ করছে। এবার দেখা যাচ্ছে আশা করছি, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে এইদিকে ত্বরণ কাজ করছে। তাহলে কোশ্চেন নাম্বার 5। আচ্ছা, এখন এই যে বাইকটা এ ত্বরণ সহ যদি যায়, তাহলে জি একটা আপেক্ষিক ত্বরণ দেখবে। কি আপেক্ষিক ত্বরণটা কত হবে? এদিকে মাইনাস এ, জি মাইনাস এ হবে, মানে যার সাপেক্ষে, এখানে বাইকের সাপেক্ষে। তাহলে বাইকের সাপেক্ষে, ওই জন্য বাইকের ত্বরণটা মাইনাস হবে। তাহলে ওলন দড়িটা কী ত্বরণ অনুভব করবে? লব্ধি ত্বরণ হবে। কোনটা? এই যে এই অ্যাঙ্গেল বরাবর লব্ধি ত্বরণ হবে। সামান্তরিক সূত্র ভাবো, এই অ্যাঙ্গেল বরাবর লব্ধি ত্বরণ হবে। এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা থিটা বলি, তাহলে ট্যান থিটা সমান কত? এটার মান কত? এ, মাইনাস লিখছি উল্টো দিক বোঝাতে, কিন্তু মানটা কত? এই দৈর্ঘ্যটা এ, এটা কত? জি। তাহলে ট্যান থিটা সমান কত? ট্যান থিটা সমান এ বাই জি। তাহলে থিটা সমান কত? ট্যান ইনভার্স এ বাই জি। তাহলে উল্লম্বের সঙ্গে কত কোণ করে ওলন দড়িটা ঝুলবে? উল্লম্বের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করবে, থিটা সমান ট্যান ইনভার্স এ বাই জি হবে। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার কত স্যার অ্যান্ড ম্যান? কোশ্চেন নাম্বার 5। এই কোশ্চেনটা আশা করি তোমরা সলভ করতে পারবে, বুঝতে পেরে গেছো, তাই না? খুব জটিল নয়, সহজ আছে। তাহলে কোশ্চেন নাম্বার 5 পর্যন্ত হয়ে গেল আমাদের। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমাদের যে কোনো ডাউট, যে কোনো কোশ্চেন তোমরা আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো, আমি রিপ্লাই করব, মাস্ট। ঠিক আছে, আর বিষয় হচ্ছে যে যারা আমাকে ক্লাসে, যারা ফিজিক্যালি পাচ্ছ ক্লাসে, তারা কিন্তু ক্লাসে আমাকে যে কোনো ডাউট হলে জিজ্ঞেস করবে। ক্লাসে জিজ্ঞেস করো, আমার নাম্বার আছে, তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, যে কোনোভাবে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। হোয়াটসঅ্যাপে মেসেজ করলে ইনস্ট্যান্টলি সব সময় রিপ্লাই পাবে তা নয়, আমি অন্যান্য কাজে ইনভলভ থাকি, আমার নিজস্ব লাইফ আছে, তো সবসময় ইনস্ট্যান্টলি রিপ্লাই নাও পেতে পারো, কিন্তু রিপ্লাই পাবে, সময় লাগলেও রিপ্লাই পাবে। আর ক্লাসে এসে তো আমি রিপ্লাই ইনস্ট্যান্টলি দিবই। ঠিক আছে, তাহলে তোমরা ক্লাসেও জিজ্ঞেস করতে পারো।